ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে। তো রিসেন্টলি আমি একটা DJI মাইক মিনি পারচেস করেছি। ইউটিউব শর্টসে একটা ছোট ভিডিও দিয়েছিলাম অ্যান্ড এটা দেখে বুঝেই গেছেন যে আমি কোথা থেকে এটা কিনেছি। ডিজাইন ইনফো, অনেকেই হয়তো জানেন ডিজাইন ইনফো একটা ওয়েবসাইট যেখানে DJI অ্যান্ড এটা ছাড়াও আরও অনেক কোম্পানির অনেক প্রোডাক্টই পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আজকে দেখবো যে আদৌ মানে ওয়েবসাইটটা ঠিকঠাক নাকি ফ্রড। তো দেখা যাক, কারণ আমরা অনেকেই জানি না ওয়েবসাইটের ব্যাপারে। আমরা সবাই ওই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনেই অভ্যস্ত। তো এখানে যেহেতু একটু কম প্রাইসে আমি পেয়েছি, তো এখান থেকেই আমি প্রোডাক্টটা বাই করেছি। অ্যান্ড আমার মোটো ব্লগিং সেট আপের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা হলো একটা খুব ভালো মাইক। তো এই DJI-এর মাইকটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট। তো অনেক ওয়াইড মাইকও আছে যেগুলো খুব ভালো সাউন্ড দেয়, যেমন সোনি, স্যামসাং এইসব আছে। তো আমি DJI মাইক মিনিটাই চুজ করলাম অ্যাট লাস্ট। তো দেখা যাক ভেতরে কী আছে অ্যান্ড আমি কীরকম সাউন্ড হয় সেটা হয়তো নেক্সট ভিডিওতে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে মোটো ব্লগিং সেটআপে কীরকম সাউন্ড আসছে। তো তাড়াতাড়ি আনবক্সিংটা কমপ্লিট করে নিই, দেন বাকিটা বলছি। তো ফাইনালি প্যাকেটটা আমাদের হাতে চলে এসছে অ্যান্ড ভেতরে কী আছে সেগুলো এখানে সব লেখা আছে একটা একটা করে। তো এর থেকে বেটার আমরা প্যাকেটটা আনবক্স করে ভেতরে কী আছে দেখব। তো আমরা প্যাকেটটা কেটে নিই তাড়াতাড়ি। তো যথেষ্ট ভালোভাবে প্যাক করা ছিল অ্যান্ড অলমোস্ট 2 দিনের মধ্যে ডেলিভার হয়ে গেছে আমার কাছে প্রোডাক্টটা, অর্ডার করার 2 দিনের মধ্যেই। তো এটা বেশ ভালো, মানে এতটা দূর থেকে 2 দিনের মধ্যে। তো ভেতরে একটা এরকম ছোট ব্যাগ পাবেন আপনারা, DJI-এর লেখা, DJI-এর ব্র্যান্ডিং করা। অ্যান্ড এই ব্যাগের ভেতরেই বাকি যা জিনিসপত্র আছে। তো আপনারা এটাকে মানে মাইকটা ক্যারি করার জন্য ব্যাগটা ইউজ করতে পারেন। ভালো কোয়ালিটির ব্যাগটা খুবই। অ্যান্ড ভেতরে অনেক কিছুই আছে, তো সবগুলো আমি এক এক করে বার করে রেখে তারপরে একটা একটা করে বলে দেবো যে কী আছে, এগুলো কোনটার কী কাজ, সব কিছুই। ফাইনালি সব কিছুই বার করা হয়ে গেছে আমাদের। তো এটা হলো ট্রান্সমিটারটা, যেটা আমরা হেলমেটে ইউজ করব আমাদের ভয়েস ক্যাপচারিংয়ের জন্য। আর এর সাথে একটা ম্যাগনেটও আছে, বেশ ভালো পাওয়ারফুল ম্যাগনেট। অ্যান্ড ওখানে একটা ক্লিপও আছে, যে ক্লিপটার মাধ্যমে আমরা এই ট্রান্সমিটারটাকে যে কোনো জায়গায় আটকে দিতে পারবো। অ্যান্ড এটা হলো রিসিভারটা। এই রিসিভারটা আমরা ইউজ করব ফোনের জন্য, সেটা আমি পরের ডিটেলসে বলে দেবো কীভাবে কী ইউজ করবো। এটা একটা গেইন বাটন, মানে বাড়ানো কমানোর জন্য। এটা হচ্ছে চার্জিং করার জন্য, চার্জিং ডক একটা। তো ওই ট্রান্সমিটারটা এর মধ্যে বসিয়ে দিলেই চার্জ হতে লাগবে। এগুলোকে ডেড ক্যাট বলা হয়। এটা ওই ট্রান্সমিটারের ওপরে, মাইকের ওপরে বসিয়ে দিলে বাইরের সাউন্ডগুলো একটু কম ক্যাপচার করে। অ্যান্ড এটা একটা কেবিল, যেটা আপনারা ক্যামেরাতে ইউজ করতে পারেন। অ্যান্ড এটা একটা চার্জিং কেবিল, চার্জ করার জন্য দুটোকেই, মানে ট্রান্সমিটারটা অ্যান্ড রিসিভারটা বোথ। এই দুটোই মেন জিনিস যেটা আমাদের লাগবে, এই রিসিভারটা একটা অ্যান্ড ট্রান্সমিটারটা। আর আমার অ্যাকশান 4 ক্যামেরাটা আছে, যেটার সাথে আমি মোটো ব্লগিংয়ের জন্য পেয়ার আপ করবো মাইক্রোফোনটা, সেটাও আমি দেখাবো কীভাবে করছি। তো এই রিসিভারটা বেসিক্যালি মোবাইলে ইউজের জন্য। তো এটা একটা খাপ মতো আছে, ওটাকে জাস্ট প্রেস করলেই খুলে যাবে। অ্যান্ড খুলে যাওয়ার পরে আমি একটু আগে দেখাতে ভুলে গেছিলাম, একটা Type-C পোর্টও এর সাথে দেওয়া হয়। যে Type-C পোর্টটা আপনারা এই রিসিভারে জাস্ট চেপে একটু চাপ দিতে হবে, চাপ দিয়ে প্রেস করলে এটা লেগে যাবে। এটা হচ্ছে মোবাইলে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বা আইফোন যেগুলোতে Type-C পোর্ট আছে সেগুলোতে ইউজের জন্য জাস্ট এটা নিয়ে ফোনে লাগিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে, রেকর্ডিং চালু হয়ে যাবে। অ্যান্ড আইফোনের জন্য, যেটা আমারও প্রবলেম হয়েছিল, যেহেতু আমার লাইটনিং পোর্ট, তো আপনাকে একটা লাইটনিং পোর্ট টু Type-C একটা কানেক্টার লাগবে, যেটা আমার কাছে এখন নেই। আমি অর্ডার করেছি, ওটা এসে গেলে ওটা আমি দেখিয়ে দেবো। তো এটা হলো এই রিসিভারের পাওয়ার বাটনটা 2-3 সেকেন্ড চেপে ধরে রাখলেই একটা গ্রিন লাইট জ্বলে উঠবে। গ্রিন লাইটটা জ্বলে উঠলো মানেই এটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি ওই যে ট্রান্সমিটারটা আছে, ওটাতেও একটা পাওয়ার বাটন আছে, ওইটা একটুখানি ধরে রাখলেই অন হয়ে যাবে। তারপরে আপনি আরামসে
রেকর্ড করতে পারবেন আপনার ভয়েস মোবাইলের থ্রুতে। আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এটা হলো একটা টাইপ সি পোর্ট, যে পোর্টের মাধ্যমে আপনি এটাকে চার্জ করতে পারবেন। একবার ফুল চার্জ করে নিলে মোটামুটি এটা 10 থেকে 11 ঘন্টা আপনাকে ব্যাকআপ আরামসে দিয়ে দেবে, কোনো চাপ নেই। রিসিভারের পরে এবার আমরা চলে আসবো আমাদের ট্রান্সমিটারে, যেটা আমাদের কাজে লাগবে রেগুলার আমার মোটো ব্লগিংয়ে হেলমেটে লাগানোর জন্য। তো এটা একটা ডেড ক্যাট, যেটা ওই ওর সাথেই দিয়ে দেবে। এটা হচ্ছে সাউন্ডটাকে মানে আশেপাশের সাউন্ডটাকে কমানোর জন্য, যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার আসে। তো এটা আর একটা এতে একটা ম্যাগনেটও থাকে। এই ম্যাগনেটটা জাস্ট যে কোনো জায়গায় এটাকে লাগানোর জন্য আপনি আপনার টি শার্টের সাথে বা শার্টের সাথেও এটাকে ম্যাগনেটের মাধ্যমে মাউন্ট করতে পারেন, অ্যান্ড বা ওই ক্লিপের মাধ্যমেও করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটাই। তো এরপর আমি আপনাকে দেখিয়ে দেব যে কীভাবে আপনি এই মানে অ্যাকশন 4 ক্যামেরার সাথে এই ট্রান্সমিটারটাকে কানেক্ট করতে পারেন। আর একটা কথা বলে রাখি যে DJI-এর যে কোনো প্রোডাক্টের সাথে এই DJI-এর এই যে ট্রান্সমিটারটা বা মাইক্রোফোনটা, এটা আপনি ওয়্যারলেসভাবেই কানেক্ট করতে পারবেন। তার জন্য কোনো আলাদা করে কোনো পোর্ট ইউজ করার দরকার নেই, নর্মালি হয়ে যায় কানেক্ট। জাস্ট অন্য কোনো কোম্পানির যদি মাইক্রোফোন হয় তখন আপনাকে এক্সট্রা কিছু হয়তো ইউজ করতে হতে পারে কানেক্ট করার জন্য। তো আমি এটা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। তো আপনি উপর থেকে সেটিংটা নামিয়ে নেবেন। সেটিংয়ে ক্লিক করার পরেই একটুখানি নিচের দিকে নামালেই দেখবেন এখানে ওয়্যারলেস মাইক বলে একটা অপশান পেয়ে যাবেন। হ্যাঁ, ওয়্যারলেস মাইক বলে অপশান পেয়ে যাবেন। তো ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে ট্রান্সমিটারটা আছে ওটাকেও অন করতে হবে। ওটার পাওয়ার বাটনটা কিছুক্ষণ ধরে রাখবেন, যে কিছুক্ষণ মানে জাস্ট 2 to 3 সেকেন্ডস ধরে রাখলেই ওটা অন হয়ে যাবে। আর অন হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ব্লু একটা আলো জ্বলে উঠবে। আর দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে লেখা দেখাচ্ছে, কারণ আমি আগে থেকেই কানেক্ট করে রেখেছিলাম, ওই জন্য খুব ইজিলি কানেক্ট হয়ে গেল। অ্যান্ড কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন মনিটর ভলিউম বলে একটা ভলিউম দেখাচ্ছে, ওটা আপনি নিজের ইচ্ছা মতো সেট করতে পারেন। তো আমার এখন 70-তে করা আছে ওটা। তো ওটা আপনি 50-তেই রাখতে পারেন। আমি ওটাকে 50 করে দেবো, জাস্ট দেখানোর জন্য একবার কমিয়ে বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ওটাকে 50-তেই রাখি। 50-তে রেখে এবারে বাকি যে সেটিং আছে আর একটা সেটিং করতে, যেটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন যেটা থাকে মাইক্রোফোনে, সেটার জন্য। তো নয়েজ ক্যান্সেলেশনের জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্টের যে অপশানটা আছে ক্যামেরায়, ওটাতে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখবেন ওখানে DJI বলে একটা অপশান লেখা আছে, ছোট্ট মতো দেখা যাচ্ছে ওই প্রো এর পাশে, হ্যাঁ মাঝে। তো ওটা ক্লিক করার পরে দেখবেন আপনি ট্রান্সমিটারের নয়েজ রিডাকশান বলে একটা অপশান আছে, অ্যান্ড ট্রান্সমিটার গেইন বলে একটা অপশান আছে। তো আপনি যখন ওই ট্রান্সমিটারের নয়েজ রিডাকশানে ক্লিক করবেন, দেখবেন ওখানে 3টে অপশান আসছে, একটা অফ, একটা লো, একটা হাই। হাই মানে হচ্ছে একদম খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন করবে, আপনার মুখের ভয়েসটাই শুধু আসবে। অ্যান্ড এটা গেইন বলে যে সেটিংটা, গেইন মানে হচ্ছে আপনি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে মানে আপনার এই ট্রান্সমিটারটা যতটা আপনার মুখের কাছে থাকবে তত বেশি ভয়েস ক্যাপচার করবে। তো আপনি যদি গেইনটা কমিয়ে রাখেন তাহলে কি হবে, মানে ভয়েসটা একটু কম ক্যাপচার করবে, তাহলে মানে আওয়াজটা ফেটে যাবে না, আওয়াজটা ক্লিয়ার আসবে। তো আমি যেহেতু কাছাকাছি রেখে ইউজ করব, তো সেই জন্য আমি এটাকে মানে -6 এরকম রেখেই ইউজ করব, যাতে সাউন্ডটা খুব বেশি না আসে, রাইট। তো এটা আমি -6 রেখে দেবো। রেখে দিয়ে ব্যাক করে এবারে আমি নয়েজ ক্যান্সেলেশন যেটা বলছিলাম সেটা আমি একবার দেখিয়ে দেবো যে কীভাবে ওয়ার্ক করে। তো এখানে দেখবেন একটা গ্রিন আলো জ্বলছে, মানে নয়েজ ক্যান্সেলেশন অন আছে। ওখানে দেখুন ট্রান্সমিটার নয়েজ রিডাকশান যেটা ক্যামেরাতে হাই লেখা আসছে, হাই লেখা মানে হচ্ছে ওটা একদম হাইয়েস্ট লেভেলে আছে এখন। তো আপনি ওটাকে অফ যদি করে দেন, দেখবেন এখানে আলোটা নিভে গেল, মানে নয়েজ ক্যান্সেলেশনটা অফ হয়ে গেল আপনার ক্যামেরার। তো এরপরে আপনি আরেকটা প্রেস করুন, লো হয়ে যাবে। লো হলেও গ্রিন আলোটা জ্বলে উঠবে। লো মানে একটু কম নয়েজ রিডাকশান হবে, হাইয়ের থেকে একটু কম। তো আপনি লো বা হাই যেটা আপনার পছন্দ মতো হচ্ছে রেকর্ড করে দেখে আপনি সেটা ইউজ করতে পারেন। তো মেন ব্যাপার এটাই, এই নয়েজ রিডাকশানটা, যেটা আপনার এই মোটো ব্লগিংয়ের জন্য খুবই দরকারি। তো আর যখন আপনি এই রেকর্ডিংটা চালু করবেন এখানে ক্যামেরার মধ্যে চালু করে দেওয়ার পরে দেখবেন সবুজ রঙের একটা লাইন আছে, ওই লাইনটা উপরে নিচে হচ্ছে, মানে ওই লাইনটা উপর নিচে হচ্ছে মানেই আপনার রেকর্ডিং চালু হয়ে গেছে।
রেকর্ডিং চালু হয়ে গেছে, মানে এটা এবারে ওয়ার্ক করছে মাইক্রোফোনটা প্রপারলি। তো মোটামুটি এতটাই ছিল সেটিং। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি ভয়েসটা রেকর্ড করেও দেখিয়ে দেবো যে কীরকম ভয়েস আসছে মাইক্রোফোনটায়। থ্যাংক ইউ সবাইকে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, অ্যান্ড একটা লাইক করে দেবেন।